আমার নাম আছে তো হেডা কইবে। কিন্তু আমি তো তোমার নাম জানি না, নাম জানলে সে কমু। আমার নাম আরিফুল, আমি বাউল কবিরাজের বাইস্তা ফাল কবিরাজ। ফাউল কবিরাজ, এটা আবার কেমন নাম? তোমার এই নাম কেন থইছে গো? নাম এটা রাজি তুইছে, আমি কবিরাজ কইলে এটা ভুল হইতো, এজন্য ফাল কবিরাজ তুইছে। ও এই কথা। আচ্ছা যাই হোক, এই বাউল কবিরাজ ভাই কোনে গেছে গো? বনবাসে। কোনে গেছে? বনবাসে কে বনবাস বুঝো না? হেই কি কও, এখন কদিন মানুষ বনবাসে যায় না? এই যুগে বনবাস টনবাস ওখানে আছে নাকি? উপায় নাই, গুরুর আদেশ মানেন নেব। গুরুর আদেশ? ওটা আবার কেমন গুরু আসাল গো? এই কলির যুগে মানুষ বনবাসে বাড়ায়। অতম ভাই, আমি কাকার গুরুতে কইছে, আমি কাকা প্রত্যেক বছর 5 দিন করে বনবাস থাকার নেব। প্রত্যেক বছরে 5 দিন করে থাকেন নাকি? আচ্ছা তোমার কাকা যে বনবাসে গেছে আজকে কয়দিন এলো? আজকে মনে হয় 1 2 3 দিন এলো। 3 দিন হইলো? তাহলে না আরো 2 দিন থাকুন লাগবো। হ্যাঁ থাকবই তো, আমি কাকার উপর দিয়ে যদি জুরি তুফান সুনামিও যদি হয়ে যায় তাও 5 দিন থাকবই। তাই নিহি? তাহলে না মস্ত বড় ভেজাল হয়ে গেল গো। এই বাউল কবিরাজ বার কাছে থেকে আমি কটা বুড়ি নিছিলাম বুঝছো, যে নিয়মে খাইবার গেছে আমি সেই নিয়মে খাই, তাও তো কোনো কামে দিতেছে না। তাই নি? তাহলে বড়ডি দোষ না আমার কাছে। ও এই বুড়ি, আচ্ছা তোমার কি নিয়ম খাবার দিছা? নিয়ম তো দিছে লাগাবেলা দুটা বাড়িবেলা দুটা ভাত খাওয়ার পরে, আমি তো সেই নিয়ম মতোই খেতেছি, তাও তো কোনো কাম দিতেছে না। আমার মনে হয় তোমার খাওয়ার নিয়মটা ভুল হইতেছে, এই জন্য কাম দিতাছ না। না গো ভুল হয় নাই, আমার ওই নিয়মে দিছাল। আচ্ছা বুড়ি তো তুমি দেখলাই, তোমার দেখে কি মনে হয় বুড়ির নিয়ম কি অন্য আসাল? আমার তো এই বুড়ি দেখে মনে হয় দিলে আগের পরে একটা হুসার পরে একটা খানাবো। হ্যাঁ কি কও, এই নিয়মে খাওয়ার ওষুধ দুনিয়ায় আছে না, সেজন্য তো মানুষ তোমার ফাউল কবিরাজ কয়। তুমি ডাক্তার কাছে যাই না, জিজ্ঞেস করে দাও গা, নিয়ম মুড়ে আবো দেখুনি। আমি বুড়ি বানাই, আমি তো জানুম না। তুমি আর আমার নিয়ম টিয়ম কর নাকবো না, আমি বাউল কবিরাজ বার কাছে যাই নিয়মটা জিগামনি। জিগাই বেগম্বা, জিগাইবার গেলে জঙ্গলে জানাবো। জঙ্গলে যাবো তাই কি? কোন জঙ্গলে গেছে তাই কও। আচ্ছা জঙ্গল কি মেলা দূরে? না বেশি দূর না, ওই যে নদী পার হয়ে যে কাঞ্চনপুর একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে গেছে। কাঞ্চনপুর জঙ্গল? আচ্ছা সারা আমার সারা গলাটার নাম কও। ওহো আরিফুল, আচ্ছা আরিফুল আমার একটু কাঞ্চনপুর জঙ্গলে নেনো না, আমার খুব দরকার হয়েছে গো। নিয়ে যান যাবো, কিন্তু আমার কাম আছে যে মেলাডি, এই যে বুড়ি বানান নাকি। আরিফুল আই হেনে বড়ি বানায়নি, আমার একটু নেনো না। না তুমি দি ছাড়বাই না। আচ্ছা তুমি অল্প এনে বহ, আমি বুড়িটি ঘরে ছুঁয়া তারপর সে গেতাছি। কিরে এই জঙ্গলের মধ্যে গান কয় গেরা? ওরে বাবা রে, হেই ডরাও কে? ডরামু না, তুমি না কুড়াল দিয়ে কুপ দিবে নেছ? হেই খুব দিন কে তোমারে, আমি সে কুড়াল কান দিয়ে নিলাম। ও কুপ দিবে চালাই তালে, আমি এবারে ডরি না পরে আমার দুম গেছিল গা। আচ্ছা তুমি জঙ্গলের মধ্যে বইয়া গান গাইতেছো কে? গান গাবো না তাহলে কি করো? আইসি বনবাসে, একলা একলা বয়ে থেকে ভালো লাগে না, এই জন্য দুই একটা গান কই আর টাইম পাস করি। ও তাহলে তুমি বনবাস আইছ, আবার দুতুরা বাজি বানিয়েছ, তুমি বাউল নাহি? হ্যাঁ ঠিকই কইছ, আমি বাউল, কিন্তু আমি খালি বাউল না তো, আমার মানুষে বাউল কবিরাজ হিসাবে চিনে। ও তুমি তাহলে কবিরাজিও করো, সেই জন্য বোন তোমার মানুষে বাউল কবিরাজ কয়? হ্যাঁ আমি সব রোগের চিকিৎসা করি, আমি তোমার হাত দেখে ভবিষ্যতে তোমার লয় কি ঘটবো না ঘটবো আমি সব করে দিই। তাই নাহি? তাহলে আমার আটটা ইডু দেখে দোষে। তোমার তো সব ঠিকই আছে, কিন্তু ঘটনা একটা হইলো, তোমার হাতে মস্ত বড় একটা ফাড়া দেয়া গেছে। হারা দেখা গেতেছে? আচ্ছা 1 সপ্তাহ পরে যে আমার বিয়ে, হিড়ে দেখা গেতেছে না বড়? হ্যাঁ দেখা গেছে, দেখা যাবো না কে? আমি কই বের থেকে কইলাম না, আমার কই বের যে বিয়ের দাওয়াত খাওয়া সাই ওইটা আগে কইলো। না তা কম কে, আমার বিয়ে তো মানুষই দাওয়াত দিন না। আচ্ছা দেহ হচ্ছে আরো কিছু দেখা গেতেছে নাকি? দেয়া তো গেতেছে মেলা বস্তু, কিন্তু কিন্তু আবার কি? আচ্ছা ভালো করে দেওয়া সেটু, আমি কাট কাট পরাই হাতে একটা কাঠা বিনছে, ওইটা দেখা গেতেছে নাকি? দেখা গেলে কাঠাটা একটু বাই করে দাও না, খুব বিষ করতেছে। হ্যাঁ কি কও, আমি কি তোমার হাতের রঙিন বস্তু দেখতেছি নাকি? তাহলে কি দেখতেছ? আমার হাতের মধ্যে একটা কাঠা বিনছে, তুমি তাই দেখতেছ না? তাইতে আবার আমার ভবিষ্যৎ দেখবা, সেই জন্যই তুমি এই বনে বসায় বই এরিছ। আমি যাইগা, আমার কাম আছে।